করছ? কাকে আম্মা নাই ভাইজান শামিম কি করছ ভাই? কি হয়েছে বাবা? অবস্থা ভাল লাগে না। বোমা, আচ্ছা আমি এমন কি করলাম তুমি গ্লাসটা ভাঙিয়ে ফেলাইলা, আবার চিল্লিও করতেছো। আপনি জানেন না আপনি কি করছেন? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুরতে চলে গেলে দোষ, আমি রানে 19-20 করলে দোষ, সবকিছুতে আপনার দোষ। আমি এমনি হাঁটলাম কেন, আমি এমনি বসলাম কেন? কি পাইছেন আপনি? কি পাইছেন? আমি বুঝি না আপনি এগুলো কি লেখা করেন। বোমা, তুমি আমার মেয়ের মতো, তুমি আসলেই তো রান্না একটু সমস্যা হয়, আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। আর এই যে মোবাইল নিয়ে দিন রাত বসে থাকো, এটা তো তোমার চোখের জন্যই ক্ষতি, এটা করা ঠিক না। আর তুমি তুমি বাইরে যখন যাও মাথায় ঘুমটা দেও না, ঘুমটাটা দিয়ে যাও, তাহলে তোমার খুব সুন্দর লাগবে, পাড়ার লোকে ভালো বলবে মা, তুমি আমার মেয়ের মতো বলি তো তোমার আমি এগুলো শিখাই। আমি বুঝি না আপনি কেন এগুলো করেন। আপনি ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাই। ও ছেলে মানুষ, ও আসলে আমার বুঝতে পারে নাই, তাই রাগ করে চলে গেছে। তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না। কেউ কি চাই নিজের মায়ের আগুনে ধাপ দিতে? আমি তো চাবো না আমার মেয়ে আগুনে ধাপ দে। তাছাড়া বিয়ের সময় কি কইছি, আমার মায়েরা ছোট, অত কিছু বোঝে না, সংসার করবো, সে জীবনে কোনো কিছু ধরে করে নাই। তোমার মা কি কইছিল? না আমি সব শিখাই করে নিব। কই তোমার মায়ের কথা রাখছিল? কথা তো রাখে নাই। আমার মেয়েটা খালি দোষ আর দোষ, উঠতে দোষ, বইতে দোষ, খাইতে দোষ। এত দোষ ধরলে আমার মেয়েটা কেমনে সংসার করবো? তুমি সাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। মারিয়া তুমিও ভুল করছো, আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে একটা আমাকে ফোন করা ছিল। চলো ব্যাগ চাও, বাড়িতে চলো, ঠিক আছে। চলো মানে ওই বাড়িতে আমি আর যাবো না। তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তো আমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, আদারওয়াইজ আমি তোমার সাথে যাবো না। জামাই মারিয়ারে জানি কি বুঝাইছি, ছোট মানুষ তো বুঝান, কিন্তু তুমি তো বুঝমান না। সব মাইয়ারই কিন্তু বিয়ার পরে ইচ্ছা থাকে জামাইয়ের নিয়ে একটু আলাদা থাকে, একটু সাজাইয়া গুছাইয়া নিবে নিজের সংসার নিজের মতো কইরা। আর বনি বোনা যেহেতু হইতাছে না, সেহেতু আমার মনে হয় তোমাকে আলাদা একটা বাসা নিয়ে নেওয়া উচিত। কি কোন আপা? হ্যাঁ এই কথা কি বলছে, আমার চিন্তা করা কিছু না। যদি থাকতে হয় তোমার সাথে থাকবে, আর যদি থাকতে না পারে বাপের বাড়ি থাকবে। বাবারে, তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না, তোর চাচারাই তো তোরে সবার আগে মন্দ কইব। বাবারে, বাবা তুই ঠিক করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। মা, যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে বাসা নিব, তুমি ছাড়া আমি ঢাকায় কোনো বাসা নিব না। তোর বাবা তো এই ভিটাতেই মারা গেছে, তোর বাবা মারা যাবার পর আমি কিন্তু এই ভিটা ছাইরা এক রাইতের লাগে ও কোথাও গিয়ে থাকতে পারি নাই, থাকি নাই, আমার ভালো লাগে না। বাবারে, আমি মা হিসাবে তোর অনুরোধ করি তুই বউরে নিয়ে আলাদা বাসা নিয়ে থাক, 2 দিন পরে দেখবি বৌমা একদম ঠিক হয়ে গেছে। আমি আমি চাই তোরা সুখে থাক বাবা, সুখে থাক। সব কিছু কেনা হয়ে গেছে, এখন শুধু ডাইনিং টেবিলটা আর ফ্রিজটা বাকি। দেখি আগে মাসের স্যালারি পেয়ে কিনে দেবো। আপনাকে আর কিনতে হবে না, আব্বুকে বলছি আব্বুই কিনে পাঠাবে। আমার জামাই কিনতে যাবে কেন? আমি তাদের একমাত্র মেয়ে, আমার অধিকার আছে না? আব্বু আমরা তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজাই দিত, তোমার কি মনে হয় তাদেরকে একবার আসতে বলা উচিত? আসতে বলবো? আসতে বলো মানে কি? আমি বলবো কেন? তুমি তাদের একমাত্র মেয়ে জামাই না? তোমার কোনো দায়িত্ব নেই? সবকিছু আমি করবো, তুমি ফোন করো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? শোনা আমি তো আসতে না করি নাই, বাসায় তো রুম আর 5টা না, বাসায় রুম 3টা। আম্মা আসতেছে, আব্বা আসতেছে, মামি আসতেছে, মামা আসতেছে, সবাই একসাথে। তোমার আম্মা কই থাকবে বলো? তারা ঘুরে যাক, তারপর আসতে বলো। কেমন আছিস? এই দেখ কারা কারা আসছে, দেখ 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 সবাই আসছে, খুব সুন্দর সাজিয়েছে না, যা ভেবেছে। হ্যাঁ শোনো ভাইয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করবা, একদম বেশি খরচা করতে দেবে, আটকায় রাখবে।
পুরুষ মানুষ আইজ আছে কাইল নাই। সারাটাক্ষণ খালি মা 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 মা। আমি যে ঘরের বউ তার কোনো খেয়ালই নাই, কোনো রকম চিন্তা নাই। এই রান্না চমৎকার হয়েছে, অসাধারণ রান্না। I'm pregnant. তুমি বাবা হচ্ছ। সত্যি তুমি বাবা হচ্ছ। প্রমিস? তুমি আর আমি মার পায়ে দিয়ে সালাম দিব, সালাম করে তারপরে মাকে বলবো। মা অনেক খুশি হবে। মা তো যেতে পারবো না। আম্মু আমাকে ফোন করে কি বলছে জানো? এই সময় নাকি এত নড়াচড়া করতে হয়, আর লং জার্নি তো একদমই করা যাবে না। তুমি যাও প্লিজ। আমি যেতাম, আসলে বুঝতেই তো পারতেছি তুমি। মা মা আরে আমার বাবা আইছে, আমার বাবা আইছে, আমার বাবা আইছে। বাবা কেমন আছিস বাবা? কেমন আছিস? তুমি কেমন? ভালো আছি। রান্না ভালো হয়েছে মাকে। আর দিও না, হ্যাঁ, কত দেবা? ও তো একটু খাবি না তুই? হ্যাঁ, বাদ দিও না মা, বাদ দিও না। ভাত না তো এত খাওয়ানো যায়? এত কই দেখলি? এইটুক ভাত, আরে একটুখানি লাউ তুই না পছন্দ করস, আরে এইলো মাছ, আরে এইটুকু তুই খাবি না? এইটুক না খাইলে শরীর ঠিকবো? হ্যাঁ, আমার পয়েন্ট তোমার কি কোনো আক্কেল বুদ্ধির কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারা দেখা তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো মরে যায়নি, মরে গেলে তোমার এক্ষণে বাড়িতে দেবো। শোনো, আমি যা বলি তুমি তাই করো। তুমি এক্ষণে ঢাকায় রনের কাছে, তোমার মার কাছে তোমার থাকতে হবে না। যা বলতেছি তুমি তাই শোনো। জি। কইরা রাখছে চুল কাছে, হ্যাঁ? পয়েন্ট এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? মেয়েটা আমার পোয়াতি, বাড়িতে একা, মারি যদি ডবায় একটা দুর্ঘটনা ঘটে। সব বাদ দাও, সব বাদ দাও, পরিবারের উপর দায়িত্ব বাদ দাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো। নিজের পরিবারের যত্ন নাও, কাণ্ড জ্ঞানের পরিচয় দাও, ঠিক আছে? না হেসে উপায় আছে মানে? কি শুরু করছো তুমি? আমার কাছে গেছি, এতদিন পরে আমি আমার কাছে গেছি। তোর মামার কল, মামির কল, খালার কল, বাবার কল, মায়ের কল। সমস্যাটা কি? সমস্যা কি বলতে আমাকে? সমস্যা কি? সমস্যাটা বুঝো না? তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছেন মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? আর 3 মাস হলো তোর মাত্র কনসিভ করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? যা বলছো তাই তো করছি না। আগে বাসায় যেতে বলছি দিছি আমি। বাড়িতে যা যা লাগবে সুন্দর বাসা, এত সুন্দর বাসা দিচ্ছে। আর কোনো জবাব নেই, বাসা করছি না, আমি করছি তো না। তো মামা আসছে, মামি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই। ওর মা আসছে, একটা বাসা নিছি, এত বড় একটা বাসা নিছি আমি। সেই বাসার ভিতরে আমার মা এখন কোথাও আছে যায়, অসুস্থ মহিলা সে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত। আল্লাহ জানে অসুস্থ না কেউ। এক থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দিবো, মানে ভাইজান, কাকি আম্মার কোনো সারা শব্দ নাই। তুই কি করছ? কাকি আম্মা নাই ভাইজান। শামিম কি করছ? শামিম কি করছ? কি করছ? কি হয়েছে বলো? শান্তি খুঁজে পায় যার কাছে